আর কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। যুবক যুবতীর মোবাইলে চলছে শুধু খেলো, এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। রং নাম্বারে ফোন করিল, রিসিভ করিল মেয়ে, প্রথম লগ্নে প্রেম কাহিনী উঠালো জমিয়ে। আর দ্বিতীয় লগনে প্রেম আগুনে দুজনকে পুরাইল, এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। মেয়ে নিল মোবাইল হাতে, ফেসবুক চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। মেয়ে নিল মোবাইল হাতে, হোয়াটসঅ্যাপ চালাবে তাই ওয়েটিংরত বসে আছে প্রেমিকী তাহার। আর সারা রাত চ্যাটিং করে, সারা রাত চ্যাটিং করে সকালটাই ঘুম ভাঙিল, এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। এমন একটা সময় এলো মোবাইলের জ্বালায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। এমন একটা সময় এলো মোবাইলের ঠেলায়, স্বামী ছেড়ে প্রেমিক ধরেছে তিন সন্তানের ওই মায়। লজ্জা শরম বিক্রি করে, হায়া শরম বিক্রি করে নতুন সংসার যে বাঁধিল, এই আবার কেমন যুগ আইলো রে ঈমান কে খাইলো, এই আবার কেমন যুগ আইলো। অতএব বন্ধুরে আমার, বাপজিদেরকে আমি বলবো খবরদার, মেয়ের উপরে গুরুত্ব দেন। মেয়ে কত দামি জিনিস, বিশ্বনবী বলছেন আল মারাতু আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাতরাফা শাইতান। বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে দাও, কারণ হচ্ছে দামি জিনিস। আমরা যেমন হীরা, যেমন আমরা সোনাকে সম্পূর্ণভাবে ঢেকে দিই, সোনাকে যেখানে থেকে আমরা ছুঁড়ে ফেলি না, লোহা যেখানে মন সেখানে থাকলে কোনো অসুবিধা নাই। কিন্তু বিশ্বনবী বলছেন মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে নাও, কারণ মেয়ে যখন বাড়ি থেকে বের হয় শয়তান চায় পুরুষের চোখে ওই নারীকে সুসজ্জিত করে দেখায়, আকর্ষণ করে দেখায়, এটা শয়তানের কাজ। যখন কোনো মেয়ে বাড়ি থেকে যখন চেহারা দেখিয়ে বের হয়, তখন শয়তান ওই পুরুষের চোখে মেয়েটাকে সৌন্দর্য করে দেখায়। এই জন্য বিশ্বনবী বললেন ওরে নারী কল, তোমরা হচ্ছে ঢেকে রাখার বস্তু, তোমরা তোমার নিজের আব্রুকে ঢেকে নাও, তোমার ইজ্জতকে তুমি ঢেকে নাও, তোমার পর পুরুষে দেখার জন্য তোমার নয়, বরং তোমাকে দামি হিসাবে বানানো হয়েছে। মা বোন, শেষে আপনাদের একটা কথা বলি, আমার একটা কবিতা আছে, মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়নকে ভিউ হয়েছে, কিন্তু ওটা আমি শেষে বলবো। মা বোন, আমি আপনাদেরকে বলি, আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, আপনি একজন নারী, আপনি একজন নারী, আপনি একজন নারী, আল্লাহ আপনার সতীত্বের দাম দিয়েছেন। অতএব তুমি যদি ভালো হও, তাহলে তোমার পরিবার, তোমার পেট থেকে যে সন্তানটা আসবে ওটা আল্লাহ ওয়ালা হবে, আল্লাহ ওয়ালি হবে। তোমার পেট যদি ভালো হয় বা তুমি যদি ভালো হও, তাহলে তোমার সন্তানটাও পৃথিবীতে ভালো হবে। কিন্তু আজকে দেখেন, সন্তান ভালো না হওয়ার কারণ এক নম্বর হচ্ছে মেয়েরা। মেয়েরা হচ্ছে সবচেয়ে দায়ী। মেয়ের জায়গাটা হচ্ছে মূল জায়গা। ওই জন্য মা বোনদেরকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ভালো করে শুনেন। আমি ওই খালাদেরকে বলবো, মা, বোন, বেটি, তোমাকে বলছি শোনো, তুমি পারলে দুনিয়াতে চলতে গেলে কাঁসার থালার মতন করে চলিও, কোনোদিন শাল পাতা করে চলিও না। কথাটা কি বললাম? পারলে তুমি কাঁসার থালার মতন হইও, ওই কাগজের পাতা হতে যেও না। দেখেন আপনাদের দিকে কাগজের পাতা আছে তো নাকি? খেলাম একটু আগে। আচ্ছা, কাগজের পাতাতে যদি কেউ খেতে দেয়, কাগজের পাতা কেউ রাখে না ফেলে দেয় গো? ফেলে দেয় তো, ওকে রাখবে না, নোংরা, ফেলে দেয়। আচ্ছা, কাঁসার থালাতে যদি খেতে দেওয়া হয়, কাঁসার থালাটা ফেলে দেয় না ধুয়ে আবার রেখে দেয়? রেখে দেয়, বাড়িতে আবার আপ্যায়ন করা হবে। তো ঠিক তেমনি ভাবে
বোন তোমাকে বলি তুমি কাঁসার থালার মতন হও, জীবনে কোনোদিন শাল পাতার মতো হতে যাও না। তুমি যদি তোমার দেহটাকে শাল পাতার মতন করে নাও তাহলে তোমাকে খেয়ে ছুঁড়ে ফেলে দেবে। আর যদি তুমি কাঁসার থালা হও তার মানে কাঁসার থালার স্থানটা হচ্ছে তোমার স্বামী, তোমাকে ছুঁড়ে ফেলবে না, তোমাকে আগলে সে রাখবে। এই জন্য তুমি শাল পাতা নয় কাঁসার থালার মতন হও। একজন মেয়ে জঙ্গিপুরের মাটিতে ব্রিজ আছে, ব্রিজ পাস হয়, তো ব্রিজের উপরে একটা মেয়ে চোখ দিয়ে পানি বের করছে, যে ও বলছে আমি জান দিয়ে দিব, ডুব দিয়ে দিব, পড়ে যাব, মরে যাব। কিছু লোক ধরে বলছে এই খাপি কি আছে রে? বলছে বাঁচবো না, মরে যাব। কেন মরবি রে? বলছে প্রেমিক আমাকে ফাঁকি দিয়ে দিয়েছে। কি হয়েছে? বলছে আমি ছেলেটাকে ভালোবাসতাম অনেক 2-4 বছর থেকে, বাড়তে জানাইনি, অবস্থা খারাপ। কি হয়েছে? আমার পেটে বাচ্চা, বিয়ে করতে চাই না ছেলেটা। এখন ওকে ব্যবহার করেছে শাল পাতা ঠিকই, ওকে কাঁসার থালা নিবে না, এরকম কাজ। এখন জান দিয়ে দিবে। তো আমি দেখেছি এগুলো হওয়ার কারণ। একটা নিউজ পড়ছিলাম, এবিসি নিউজ, গুগল সে সার্চ দিবেন পেয়ে যাবেন। ওখানে বলছে যে বর্তমানে ছোট ছোট শিশুদেরকে হত্যা করছে, তার 3টি কারণ। একটা কারণ পেশ করছেন অবৈধ সম্পর্ক, দ্বিতীয় কারণ এই যে মোবাইল, একটা মোবাইলের মাধ্যমে যে অপকর্ম বা অবৈধ সম্পর্ক, রিলেশন সম্পর্ক একটা জড়িয়ে যাচ্ছে মানুষ। 3 নাম্বার, বিয়ে করার পরে অনেক মেয়ে বাচ্চা নিতে চায় না, নষ্ট করে। কি করে না? করে তো করে। 3টা কারণ উল্লেখ করছেন। তো ওই মেয়েটা বিয়ের আগেই প্রেগনেন্ট, জান দিবে, তো জান দিছে, তো একবার যে ভাবলো না ও যে আমি যে জান না হয় দিয়ে দিব, আমি বেঈমান কুলাঙ্গার সাইকেল হয়ে গেছি। তো পেটের বাচ্চাটা কি ক্ষতি করলে? হাজি, পেটের বাচ্চা তো যার সন্তান হবে। আর একটা কথা মাসালা শিখিয়ে দিচ্ছে, এখানে ছেলে মেয়ে উভয় আছেন, খবরদার প্রেমিকার পাল্লায় পড়ে বিয়ে করবেন না। সংসার 6-9 হবে, এটা বলে গেলাম আপনাকে। অনেক মেয়ে আছে বাপকে না জানিয়ে বিয়ে করেছে, করে না করেনি? এরকম আছে তো। বাপ রাজি নেই, মা তো রাজি থাক আর না থাক বাদ দেন, বাপ রাজি নেই, আর ওই মেয়ে বিয়ে করে নিয়েছে প্রেমিককে ভালোবেসে। শুনেলেন, যদি সন্তান হয় তাহলে ওই সন্তানটা হবে যার সন্তান। অনেক মেয়ে আছে বাপকে জানিয়ে বিয়ে করে লেছে, পরে আবার ও চাচাকে দেখছি লাতিয়ে করছে, ও হু আয় আয়, 2 বছর পর কোলে ঝুলেছে, তাও অবৈধ সন্তান। কি করতে হবে? আবার ওই মেয়েটাকে আর ওই ছেলেটাকে নিয়ে এসে আবার নতুন করে বিয়ে পড়াতে হবে। আর না যদি 4 বছর 6 বছর সংসার করে লাই, ওটা বিয়ে হবে না, ওটা অবৈধ সম্পর্ক। যতদিন থাকবে একসাথে অবৈধ সম্পর্ক, আর যটা সন্তান হবে সব যার সন্তান। এবার লেন কি করবেন? ওই জন্য বলি খবরদার মেয়েরা, আর তোমরা যারা এই বেড়া কলে চলে গেছো, খবরদার বেটিলে পালিয়ে আসিও না। বাপকে রাজি করো, বুকের যদি বীর পুরুষের বাচ্চা হও,